ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কক্সবাজারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে স্বাগতম। শ্রোতাবৃন্দ, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত 2024 সালের জুলাই। ইতিহাসের এই অনন্য অধ্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থান সংঘটিত হয়, যা জনমানুষের দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও হতাশার আত্মদ্রোহী প্রতিক্রিয়ার আত্মপ্রকাশ ঘটায়। এটি ছিল সময়োচিত এবং স্বতঃস্ফূর্ত এক জাগরণ। এই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন ছিল জনগণের আত্মবিশ্বাসের পুনর্জাগরণ। জনগণ বুঝতে পারে ঐক্যবদ্ধতার মাধ্যমে নিজেরাই পরিবর্তনের চালক হতে পারে। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন একটি নতুন রাজনৈতিক চেতনার জন্ম দেয়, যেখানে রাজপথে জন্ম নেয় কাঙ্ক্ষিত নেতৃত্ব, অভিজ্ঞতা ও সত্যের মাটিতে দাঁড়িয়ে গড়ে ওঠে আদর্শ। শ্রোতাবৃন্দ, গত এক দশকে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য, শিক্ষা ও কর্মসংস্থানে দুর্নীতি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং গণতান্ত্রিক চর্চার অভাব প্রকট হয়ে ওঠে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও নবীন চাকরি প্রার্থীদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে এক গভীর অনিশ্চয়তা তৈরি হয়। 2018 সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছিল, তার বাস্তব প্রতিফলন রাষ্ট্রের নীতি নির্ধারণে দেখা যায়নি, বরং দমননীতি ও প্রতিহিংসাপরায়ণতার মাধ্যমে সেই চেতনাকে স্তব্ধ করার চেষ্টা চলে। কিন্তু সমাজের গভীরে অসন্তোষের যে আগুন তখন জ্বলছিল, তার অগ্নিপিণ্ডই বিস্ফোরিত হয় 2024 সালের জুলাইয়ে। শ্রোতাবৃন্দ, আজ 26 জুলাই। আজ থেকে ঠিক এক বছর আগের এই দিনে এলাকায় এলাকায় আন্দোলনকারীদের খোঁজে অভিযান চালায় যৌথ বাহিনী। গ্রেফতারকৃতদের জন্য শুক্রবারেও বসে বিশেষ আদালত। আদালত চত্বরে ছিল গ্রেপ্তার হওয়া ছাত্রছাত্রীদের স্বজনদের আহাজারি। এছাড়া এলাকা ভাগ করে চলে ব্লক রেড, চলে সারা দেশে অভিযান। সারা দেশে অন্তত 555টি মামলা হয়েছিল এবং 6264 জনকে গ্রেফতার করা হয়েছিল। চট্টগ্রামে 30 জন শিক্ষার্থীকে গ্রেফতারের খবর পাওয়া যায়। এদিন ঢাকা সহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও 3 জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার একজন ও আগের দিন বৃহস্পতিবার আরও একজন মারা গেছেন। আর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অপরজনের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে। এই 3 জন ছাড়াও মৃত্যুর এ তালিকায় নোয়াখালীর আরও 2 জনের নাম অন্তর্ভুক্ত হবে। তাদের মৃত্যুর খবর আগে পাওয়া যায়নি। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এই নিয়ে 209 জনের মৃত্যুর খবর পাওয়া গেল। কারফিউ ঘোষণার পর জনসমক্ষে হাজির হওয়া দ্বিতীয় দিনে আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ধ্বংসযজ্ঞ দেখতে বাংলাদেশ টেলিভিশনে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেল স্টেশন, বিটিভি ভবনে ধ্বংসযজ্ঞ দেখে তার কান্না মানুষ ভালোভাবে নেয়নি। পুলিশের গুলিতে শত শত মানুষের হতাহত হওয়া নিয়ে দুঃখ প্রকাশ না করে শেখ হাসিনা ওখানে গিয়ে কেঁদেছেন। তার এই ভূমিকাকে নাটক আখ্যা দেন অনেকে। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে রাজধানীর ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। একদল ব্যক্তি সাদা পোশাকে বেলা 3:30টার দিকে ধানমন্ডির ওই হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যান। সে সময় ওই ব্যক্তিরা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাদের আটক করা হয়নি, নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। শ্রোতাবৃন্দ, এবারে জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা সম্পর্কে আলোচনা করবেন মইনুল হাসান চৌধুরী পলাশ। পতিত স্বৈরাচার হাসিনা শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন অবস্থায় নেমে এসেছিল। বাক স্বাধীনতা ছিল কার্যত রুদ্ধ। 2023 সালে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 121। আওয়ামী লীগের শাসনামলে 15 বছরে এই সূচকে 44 ধাপ
পিছিয়েছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের স্থানীয় সংবাদপত্র, কক্সবাজারের স্থানীয় সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায়ও সরাসরি সেন্সরশিপের মাধ্যমে পরিচালিত হতো। বিশেষ সংস্থার নজরদারি এবং চাপের মধ্যে কাজ করত স্থানীয় সাংবাদিক কর্মীরা বা সংবাদকর্মীরা। ফ্যাসিস্ট হাসিনার পতনের সেই উত্তাল জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট ভিত্তিক কিছু মিডিয়া চেষ্টা করেছে আন্দোলনের সংবাদ ছড়িয়ে দিতে। মানুষও তখন ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার দিকে তাকিয়ে থাকত আন্দোলনের প্রকৃত অবস্থা জানবার জন্য। কিন্তু কক্সবাজারের অধিকাংশ মিডিয়া তখন হাসিনা সরকারের সাথে তাল মিলিয়ে একচেটিয়াভাবে সরকারি সংবাদ পরিবেশন করছিল। প্রবল চাপ, সরকারি নজরদারি, আওয়ামী লীগের হুমকি এবং একতরফা সংবাদ পরিবেশনের নির্দেশনায় কক্সবাজারের সাংবাদিকতা মূলত মুমূর্ষু অবস্থায় চলে যায়। কয়েকটি সংবাদপত্র বাধ্য হয় প্রকাশনা বন্ধ করে দিতে। প্রবল আন্দোলনে যখন সারা দেশে কাঁপিয়ে দিচ্ছিল, নির্বিচারে যখন শিশু কিশোরদের হত্যা করা হচ্ছিল হাসিনার নির্দেশে, তখন মানুষ সেই শ্বাসরুদ্ধকর অবস্থায় ফেসবুক আর ইউটিউবে সংবাদ খুঁজে বেড়াচ্ছিল। হাসিনা সরকার তখন ইন্টারনেটের গতি কমিয়ে দেয়। দেশব্যাপী প্রথম ইন্টারনেট বন্ধের ঘটনা শুরু হয় গত বছরের 18 জুলাই, যা কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঘটে। ব্রডব্যান্ড সংযোগ 24 জুলাই পুনঃস্থাপিত হয় এবং মোবাইল ইন্টারনেট 28 জুলাই পুনঃস্থাপিত হয়। তবে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া ব্লক করা হয়েছিল, যা 31 জুলাই পুনঃস্থাপিত হয়। পরে পুনরায় অস্থিরতার সময় দ্বিতীয়বার 4 আগস্ট 4G নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। এদিকে কক্সবাজারে ফ্যাসিস্ট সরকারের পক্ষে প্রকাশ্যে দালালিতে লিপ্ত হয় মুখ চেনা কিছু সাংবাদিক। হাসিনাপন্থী সাংবাদিক সংগঠনের ব্যানারে আন্দোলনের বিরুদ্ধে কর্মসূচি পালন করে এইসব অপসাংবাদিক। এদিকে 17 জুলাই কক্সবাজারে কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছিলেন সাংবাদিকরা। এতে অন্তত 5 জন সাংবাদিক হামলার শিকার হন শহরের লালদিঘির পাড় এলাকায়। এ সময় একজন সাবেক ছাত্রলীগ নেতাকে অস্ত্র হাতেও দেখা গিয়েছিল সাংবাদিক দমনে। কক্সবাজারের ছাত্র জনতার আন্দোলনের খবর অনেকে ব্যক্তিগতভাবে প্রচার করেছে ফেসবুকে। ছবি, ভিডিও এবং পোস্ট ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। মূলত জুলাই আন্দোলনে অনলাইন মাধ্যমে মানুষের কাছে সর্বশেষ সংবাদ পৌঁছে যাচ্ছিল। এক একটি রক্তাক্ত ছবি আর ভিডিও মানুষের ক্ষোভ আর প্রতিবাদকে অন্য মাত্রা নিয়ে যাচ্ছিল। স্বৈরাচারী হাসিনা তার অনুগত গণমাধ্যম এবং সাংবাদিক দিয়ে সর্বোচ্চ অপপ্রচার চালিয়ে যাচ্ছিল জনতার বিরুদ্ধে। আর জনতার সংবাদ মাধ্যমে পরিণত হয় ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলো। এর ফলশ্রুতিতে কক্সবাজারে ছাত্র জনতার অভ্যুত্থানের রক্ত ঝরানোর ইন্ধনদাতা এবং স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর সাংবাদিকদের তালিকা প্রকাশ করে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা। ওই তালিকায় রয়েছে স্থানীয় 2টি মাল্টিমিডিয়া সহ 34 জন সাংবাদিক। আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে বিভ্রান্তিকর মিথ্যা অপপ্রচার চালিয়েছিল তারা। কক্সবাজার প্রেস ক্লাব কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ লিখিতভাবে এই তালিকাও জমা দেয়। তালিকায় থাকা গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে ইন্ধনদাতা ও স্বৈরাচারের দোসর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময়সীমাও তখন বেঁধে দেওয়া হয়েছিল। সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা লিখিত একটি আবেদন কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেন। সব মিলিয়ে জুলাই আন্দোলনের সময় কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা জনগণের পক্ষে ছিল না বলেই সে সময়কার আন্দোলনের অংশগ্রহণকারীদের অভিমত। প্রিয় শ্রোতাবৃন্দ, এবারে শুনবেন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গান। অন্যায় আর অবিচার
ভরা ছিল স্বদেশ, ছাত্র জনতার আন্দোলনে প্রতিবাদী উন্মেষ। লাখো শহীদের বিনিময়ে পেলাম বাংলাদেশ, রক্তে ভেজা কাপে গাথা আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। দেশ গঠনে ছাত্র জনতা সবাই ছিল সোচ্চার, বৈষম্য বিরোধ ভুলে সবাই একাকার। দেশের জন্য লড়াই করে দিয়ে গেছে যারা প্রাণ, বীর শহীদের রক্তে ঝরা অপরিসীম অবদান। লাখো শহীদের বিনিময়ে পেলাম বাংলাদেশ, রক্তে ভেজা কাপে গাথা আমার বাংলাদেশ। যাদের কারণে মুক্ত স্বাধীন হৃদয়ে তাদের নাম, লাল সবুজের পতাকা হাতে তাদের জানাই সালাম। ভুলবো না কখনো তাদের, তারা অমর অক্ষর, ইতিহাস হয়ে রবে তারা, এটাই বড় পরিচয়। লাখো শহীদের বিনিময়ে পেলাম বাংলাদেশ, রক্তে ভেজা কাপে গাথা আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। অন্যায় আর বিচারে ভরা ছিল স্বদেশ, ছাত্র জনতার আন্দোলনে প্রতিবাদী উন্মেষ। লাখো শহীদের বিনিময়ে আমার বাংলাদেশ। শ্রোতাবৃন্দ, নতুন আকাঙ্ক্ষার পথে হাঁটছে বাংলাদেশ। ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সামনে হাজির অভাবিত এক সম্ভাবনা।
দেখা দিয়েছে এই দেশটাকে বিনির্মাণের সুবর্ণ সুযোগ। আমরা মানুষের সেই আকাঙ্ক্ষাকে সম্মান করি, জানাই সাধুবাদ। নতুন রাজনৈতিক বন্দোবস্তে 56,000 বর্গমাইলের মানুষেরা সত্যি সত্যি এবারে বুঝে পাক তাদের ন্যায্য হিস্সা। আমরা চাই রাষ্ট্রযন্ত্র পরিচালিত হোক ইনসাফের ভিত্তিতে, ন্যায় ও ন্যায্যতা মুক্তি পাক, মানবাধিকার বাস্তবায়ন হোক। গণতন্ত্রের অনুশীলনে উদ্বুদ্ধ হই সকলে এবং জারি রাখি সেই প্রচেষ্টা। বৈষম্যের মূলোৎপাটন ঘটুক প্রিয় মাতৃভূমি থেকে। এই প্রত্যাশায় রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি।